পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কয়েকজন শিশুর কথা বলেছেন। তোমাদের একজন হচ্ছে জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, আর মারিয়াম আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালামের জন্ম সূরা আলে ইমরানে আপনি যখন দেখবেন, তখন মারিয়াম আলাইহিস সালামের মা যখন তার সন্তান হবে, তখন তিনি বলেছেন, আল্লাহ আমার পেটে যে সন্তান আছে এই সন্তানকে আপনার জন্য আমি উৎসর্গ করে দিলাম। এবং যখন ফালাম্মা ওয়াদাআতহা উনসা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, যখন তার কন্যা সন্তান হলো তিনি বললেন, আল্লাহ আমার তো মেয়ে হয়েছে। আল্লাহ বললেন, আমি তো জানি তোমার কি হয়েছে, তোমার চেয়ে বেশি ভালো জানি। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম ওয়া ইন্নী উঈযুহা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন ওয়া আনবাতাহা নাবাতান হাসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে মারিয়াম আলাইহিস সালামের দায়িত্ব নিয়েছেন এবং তাকে উত্তমভাবে একটা গাছ যখন এমবাত মানে হচ্ছে যখন কোনো বীজ আপনি মাটিতে রোপণ করেন, তখন আপনার সেখানে ব্যাপক তত্ত্বাবধান খুব বেশি থাকে না, থাকে আপনার তত্ত্বাবধান, কারণ আপনি একজন কৃষক হিসেবে সেখানে একটু পানি দেন, একটু নেড়ান এবং সেখানে সার দেন, এই কাজগুলো আপনি করেন। কিন্তু বাকি কাজটা কে করে? এই মাটির নিচ থেকে একটা গাছ, মানে একটা বীজ থেকে গাছ অঙ্কুরিত হওয়ার দায়িত্বটা কে নেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া আনবাতাহা নাবাতান হাসানা, অ্যারাবিক গ্রামারের সিস্টেম অনুসারে ওয়া আনবাতাহা ইমবাতান হাসানা হওয়ার কথা ছিল। ওয়া আনবাতাহা, কারণ আনবাতা এটা এক ধরনের বাবুল ইফআল বলা হয়, যারা আপনারা অ্যারাবিক গ্রামার জানেন, ফ্যামিলি নাম্বার 2, এখান থেকে এটাকে এমবাত হওয়ার কথা ছিল, তার মাসদার মানে ভার্বাল নাউন, কিন্তু এমবাত না হয়ে বলছে নাবাতান, মানে হচ্ছে যখন একই ভার্বের তার ভার্বাল নাউন যদি ভিন্ন ভার্বাল নাউন আনা হয়, তখন এখানে একটা এক্সট্রা তাকিদ থাকে, একটা এক্সট্রা এমফেসিস থাকে। আল্লাহ তাআলা বলেছেন আমি তাকে উত্তমভাবে, নাবাতান হাসানা যখন বলেছেন তখনই উত্তম, মানে মহা উত্তমভাবে আমি তাকে লালন পালন করেছি, এমবাত করেছে। যেমনিভাবে একটি গাছ যখন অঙ্কুরিত হয়, তখন এটা কৃষকের না যত দায় বা দায়িত্ব আছে, তার চেয়ে বেশি দায়িত্ব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কারণটা কি? তার প্যারেন্ট, তার মায়ের যে অ্যাটিটিউড, আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মায়ের অ্যাটিটিউডটাকে করেছেন, মানে আমলে নিয়েছেন, এবং এরপর আল্লাহ তাআলা বলেন ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন, আল্লাহ তাআলা তাকে কাবুলিন হাসান, নাবাতান হাসানা, সবগুলোর সাথে হাসান, সর্বোত্তম সর্বোত্তম সর্বোত্তম। হাসান কিন্তু এটা সিফাতে মুশাব্বা, এর মধ্যে কিন্তু একেবারে কন্টিনিউয়াসলি এক ধরনের ইয়া থাকে, যে এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবুল করেছে। অথবা এটা আবার ইসমুল মুবালাগা হতে পারে, যে ব্যাপকভাবে আল্লাহ তাআলা তাকে মানে কল্যাণ এর সাথে তাকে লালন পালন করেছেন। প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, আপনাদের কন্যা সন্তান যদি হয়, তাহলে টেক দি এক্সাম্পল অফ মারিয়াম আলাইহিস সালাম, কীভাবে আল্লাহ তাআলা তাকে লালন পালন করেছেন। আর যদি আপনার ছেলে সন্তানের কথা হয়, তাহলে এটা ঈসা অথবা ইয়াহইয়া আলাইহিমুস সালাম, তাদের দুজনের অবস্থা দেখেন। আল্লাহ তাআলা দুজনে আলোচনা করতে গিয়ে বলেছেন যে ওয়াবাররাম বিওয়ালিদাইহি অথবা ওয়াবাররাম বিওয়ালিদাতিহি, যে তার পিতা, তার মায়ের প্রতি তিনি অনুগত ছিলেন অথবা পিতামাতার প্রতি অনুগত ছিলেন। ইয়াহইয়া আলাইহিস সালামের যেহেতু পিতামাতা ছিল, আর ঈসা আলাইহিস সালামের যেহেতু কেবল মা, তো ওয়াবাররাম বিওয়ালিদাতি, আমার মায়ের প্রতি আমি যেন অনুগত থাকি, এ কথা আল্লাহ তাআলা বলেছেন। এবং আরও তার বৈশিষ্ট্যের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এদেরকে লালন পালন, ছেলেদেরকে লালন পালন করার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানিয়ে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন এক্সাম্পল। আবার মেয়েকে লালন পালনের ক্ষেত্রেও আল্লাহ তাআলা এক্সাম্পল দিয়েছেন। আমরা আপনাদেরকে প্রথমে যে বিষয়টি বলতে চাই বোনেরা এবং ভাইয়েরা, যে আপনারা প্লিজ আপনাদের অ্যাটিটিউডটাকে ঠিক করেন। মানে আপনার সন্তানকে দিয়ে আপনি করতে চান কি, মানে হোয়াট ইজ ইউর অবজেক্ট, হোয়াট ইজ ইউর এইম? আপনার সন্তানকে যে হোয়াট ইজ দ্য পারপাস অফ দি আপব্রিঙ্গিং অফ দি চিলড্রেন, আপনি সন্তানকে কেন লালন পালন করতে চান? আচ্ছা বলেন তো, এখন থেকে পৃথিবীতে 100 কোটি টাকা, 1000 কোটি টাকা, 10,000 কোটি টাকা, অথবা ধরেন 1400 বছর 1500 বছর জুড়ে হাজার হাজার কোটি টাকার মালিক ছিল কয়জনের নাম আপনারা বলতে পারেন? খুব বেশি লোকের নাম বলতে পারবেন না, কিন্তু আপনার নাম বলতে পারবেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের, নাম বলতে পারবেন আবু হুরায়রার, নাম বলতে পারবেন ইমাম মালিকের, নাম বলতে পারবেন ইমাম আবু হানিফার, অথবা আপনার নাম বলতে পারবেন কার? ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফিঈ, অথবা ধরেন আপনি ইমাম আল গাজালি। এরকম দেখেন আপনি হাজার হাজার ভালো মানুষদের না আপনি বলতে পারেন, কিন্তু এরকম বিলিয়নিয়ার, ট্রিলিয়নিয়ার, এরকম বিশাল বড় সম্পদের অধিকারী আপনি 2-1 জনের নাম, 2-4 জনের নাম বলতে পারবেন, আপনি 2-4 জনের নাম আপনি বলতে পারবেন না। ফলশ্রুতিতে আপনাকে বুঝতে হবে যে মানে হোয়াট ইজ অ্যাকচুয়ালি দ্য মিনিং অফ লাইফ, হোয়াট ইজ দ্য মিনিং অফ সাকসেস, সফলতার মানে কি, জীবনের মানে কি। সন্তানদের লক্ষ্য, আপনার সন্তানদেরকে লক্ষ্য করে আপনার উদ্দেশ্য রেখে আপনি তাদেরকে কি করতে চান। টাকা পয়সা ইনকামের জন্য যন্ত্র যদি তাকে বানাতে চান, টাকা পয়সা ইনকামের জন্য কোনো স্কুলও পড়ানো দরকার, ইউনিভার্সিটিতে পড়ানো দরকার নেই। আপনি দেখেন আমরা যারা চাকরি বাকরি করি, আমরা কয় টাকা বেতন পাই?
আমি চাকরি শুরু করেছি 10,000 টাকা বেতন দিয়ে, না তারও আগে 1998 সালে আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করতাম, একটা মাদ্রাসায়, সরকারি মাদ্রাসায় প্রভাষক হিসেবে। বেতন পাইতাম হলো 2800 টাকা। এরপরে 2001 ইউনিভার্সিটিতে জয়েন করছি, 10,000 টাকা বেতন দিত, বাসা ভাড়া 5,500 টাকা আর 4,500 টাকা বাকি থাকতো। কিন্তু তখনও দেখেছি আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে যারা ব্যবসায়ী রোগী তারা লাখ লাখ টাকা ইনকাম করে, কোটি কোটি টাকা ইনকাম করে। তো টাকা ইনকামের জন্য তো আপনার পড়াশোনার দরকার নাই। আমরা পড়াশোনা কেন করছি? যদি অবজেক্টিভ হয় টাকা পয়সা ইনকাম করা, তাহলে এই টাকা দিয়ে আমরা অন্য কাজই করতে পারি। ওকে অন্য স্কিল ডেভেলপ করে দিলে তার চেয়ে অনেক টাকা ইনকাম করা যায়। পড়াশোনা যেমন আমাদের বোনরা মাদ্রাসায়, আমি পড়াশোনা করেছি, আমি কি ক্যারিয়ার ডেভেলপ করব না? পড়াশোনা কি ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য? পড়াশোনাটা তো আপনাকে ইন্টারনালি গ্রো করবে, আপনাকে ইন্টারনালি গ্রো করবে। একজন শেখকে গিয়ে এক ছাত্র জিজ্ঞেস করলেন যে আমি এত বই পড়ি তো কিছুই তো মনে থাকে না। আচ্ছা তাহলে পড়িয়া লাভ কি? দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ ফরগেট। আপনি যতই পড়িবেন ততই কি ভুলিবেন, যতই ভুলিবেন ততই কি এরপরেরটা ততই শিখেবেন। অতটুকু আমরা বলছি না, যতই পড়িবেন ততই ভুলিবেন। এখন ওস্তাদ বলতেছে ভালোই তো, প্রশ্ন তো রাইট। বলে আচ্ছা ঠিক আছে, তুমি যে খাওয়া দাওয়া করো ডেইলি, এরপরে তো তুমি টয়লেটে দিয়ে সব ফেলে দাও, তাহলে খায়া লাভ কি? খাচ্ছ কেন? খেয়ে লাভ কি? বলছে তুমি যে খাচ্ছ, যা বের হয়ে যাচ্ছে সেটা অপ্রয়োজনীয় অংশটা বের হয়ে যাচ্ছে, যা তোমার থাকা দরকার এটাই থাকছে, তুমি দেখছো না, কিন্তু তুমি গ্রো করছো, গ্র্যাজুয়ালি তুমি গ্রো করছো। আপনি যখন পড়েন তখন আপনি ইন্টারনালি গ্রো করেন। আপনার গ্রোথের জন্য, আপনার স্পিরিচুয়াল গ্রোথ, আপনার ইন্টারনাল গ্রোথের জন্য, আপনার হিউম্যান গ্রোথের জন্য আপনাকে পড়া দরকার। আপনার সন্তানদেরকেও আপনি পড়ান, তারা যেন মানুষ হয়। পড়ে তো মানুষ হয় না। দেখেন না এখন প্রতিষ্ঠানগুলোর পরিস্থিতি কি? বিশ্ববিদ্যালয় থেকে কি বের হয়? ক্যাডার বের হয় নাকি বিশ্ববিদ্যালয় থেকে? তো ক্যাডার মানে কি? এটা যদি ওই সন্ত্রাসী ল্যাঙ্গুয়েজে বলি তাহলে ওই রকম লোক বের হচ্ছে। অথচ সেখান থেকে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ বের হওয়ার কথা ছিল। তাহলে এডুকেশন একটা মূল প্রবলেম কোথাও আছে, হয় অ্যাটিটিউডে আছে অথবা অ্যাপ্রোচে আছে। তো আমরা অ্যাটিটিউড এবং অ্যাপ্রোচ, অ্যাটিটিউড হচ্ছে আপনাদের পক্ষ থেকে যে আপনারা কি উদ্দেশ্যে পড়াচ্ছেন, অ্যাপ্রোচ আসবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে কি অ্যাপ্রোচ তারা তাদের সন্তানদেরকে দিচ্ছে বা আপনাদের সন্তানদেরকে দিচ্ছে। এই দুটোর যদি ব্লেন্ডিং না হয় তাহলে কোনোদিনই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। আমি আপনাদেরকে বলবো বোনেরা, বাজারে যাবেন, সুন্দর সুন্দর বই আছে, বিলিভ মি। আমাদের আজকে 2টা বই আছে এখানে। এটা হচ্ছে মায়েরা আসলে সোনালী যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম, তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানদেরকে লালন পালন করেছেন তার উপর একটা বই। আর একটা হলো গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের, কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করবো। দুটো বই আপনারা নিয়ে যাবেন, এটা মাস্ট রিড। বাসায় বসে পড়বেন, বাচ্চাদেরকে নিয়ে পড়বেন, পড়াবেন, এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন, আত্মীয় স্বজনদেরকে, বোনদেরকে গিফট করবেন, বান্ধবীদেরকে গিফট করবেন। অন্য কিছু তো গিফট করছেন, হাদিয়া, বই, মানে অন্য কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন, আমাকে বই, 1-2টা বই তাদেরকে দেন, কালচার তৈরি হোক। আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটিগুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন, এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসে আমাকে বলতে, চাচা আমি প্রতি মাসে 30-40 হাজার টাকার বই গিফট করি। আমি বললাম সুবহানাল্লাহ, সাদাকায়ে জারিয়ার কি বিশাল বড় কাজ। বান্ধবীদেরকে বই গিফট করেন, তাদেরকে বলেন কিভাবে তারা ভালো মানুষ হবে, আর তারা ভালো মানুষ কিভাবে বানাবে এটা তাদের মধ্যে তৈরি করা, ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করা, বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম।